যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। আপনি যখন লাখ মাজমার মধ্যে ভাইরা আমার এই সমস্ত মাজার পূজারী যারা আছে অমুক অমুক অমুক, আপনার ভিতরের আগুন এভাবে ঝাড়লে কোন লাভ আছে? আপনারা বুঝতে পারছেন সবাই কেন যেন আগুন নিয়ে বসবাস। তৌহিদ একজনে নিয়ে ফেলেছে, রেসালত আরেকজন। যিনি তৌহিদ নিয়েছেন উনি কোনোভাবে নবীর সম্মান বলবেন না, ওয়াদা করে ফেলেছেন। আর যিনি নবীর সম্মান বলবেন ওয়াদা করেছেন উনি কোনোভাবে তৌহিদ নিয়ে আলোচনা করবে না। দরুদে পাক ওইটা নিয়েও ডিভাইড হয়ে গেছে। কেউ শুধু দরুদ পড়বো একেবারে হট ধর্মী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, বাস ফিনিশ। এর বাইরে আর কোনো দরুদ পড়বো না। আর আমি এটা পড়বো, আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে আসবোই না। বহুত আজীব লাগে। এবং এই জিনিসগুলা শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা তো করছি। আমরা যখন মাহফিলের মধ্যে অনেক মানুষ দেখি তখন আমরা হুঁশ হারা হয়ে যায়, অথচ আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাদের বাংলাদেশের জনগণ মোর দেন 20 crore, 20 কোটির বেশি হবে না, তোর মধ্যে মোর দেন 92-93% মুসলিম। পুরা টোটাল পপুলেশনের মধ্যে কয়জন আছে এখানে? আমরা এটাকে বাংলাদেশ মনে করি, অতঃপর আমার নিজের ভিতরের যে গেজা ওইটা গেজাইতে চেষ্টা করি। আল্লাহুম্মা, আমরা যখন দরুদ শরীফ পড়ি আলাদা আলাদা, নারায়ে তাকবীর, উনি আর কিছু বলবেন না, আরেক দল নারায়ে তাকবীর নারায়ে রিসক, মানে একটা আজীব পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং এটা যেতে 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 প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সামনে রমজান শুরু হবে, কেউ 8 রাকাত নিয়ে আলাদা হয়ে যাবে, 20 রাকাত 8 রাকাতকে দৌড়াবে, 8 রাকাত 20 রাকাতকে এক আজীব মাহৌল। শবে বরাত আসতেছে সামনে, এটা নিয়ে আরেক তুল কালাম, উম্মত নতুন নতুন ধর্ম শিখতেছে। কিছুদিন পরে লাইলাতুল মেরাজ আছে, এটা নিয়ে কেউ বলবে শরীর, কেউ বলবে শুধু রূহ, কেউ বলবে স্বপ্ন, এটা নিয়ে আরেক তুল কালাম কাণ্ড। প্রত্যেক জায়গা থেকে আসল যে মেসেজ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে আপনি যে কিছু কথা বলবেন, পুরা মাহৌল ফিল্ডই নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনি যখন একটা কথা নিয়ে প্রশ্ন তুলবেন, অটোমেটিক্যালি হিউম্যান মাইন্ডকে সেটা কনফিউজ করে, ডিস্টার্ব করে। আমি যদি কিছুদিন পরে আপনারাই শুনবেন, লিখে রাখবেন আমার কথা, 5 থেকে খুব বেশি হলে 10 বছর এই আমাদের লোকজন স্টেজের মধ্যে বলবে কোরআন শরীফের কিছু আয়াত নিয়ে সন্দেহ আছে, বলে আয়াজুবিল্লাহ। এই স্টেজ থেকেই বলবে, দাড়িওয়ালা টুপিওয়ালাই আমরাই বলবো। বুঝতে পেরেছেন? বুখারী শরীফ, বুখারী এখন নতুন নতুন পাবলিকেশন বের হচ্ছে। কেন? কারণ ইমাম বুখারীরা সহিহ গায়রে সহিহ বুঝেন নাই। আমাদের আবার নতুন মুহাদ্দিস, আধুনিক মুহাদ্দিস দরকার। বুঝতে পেরেছেন? পরিস্থিতি এত জটিল হয়ে যাচ্ছে, আল্লাহ পাক জানে। এই শেষ পর্যন্ত আমরা এমনিতেই ইমাম মাহাদির ওই যুগের মধ্যে পা রেখেছি। আমরা কত কিছুদিন আগে 2 পর্বে আলাপ করেছিলাম যে পরিস্থিতি এখন আমরা ওই স্টেশন মুখী। কারণ পরিস্থিতি জটিল হতে হতে এমন হয়ে যাবে, সিন্ধ বলেন, হিন্দ বলেন, এই দেশ বলেন, এখানে দ্বীনের নাম নেওয়ার লোক থাকবে না। যদি দ্বীনের নাম নেওয়ার লোক থাকতো তো ইমাম মাহাদি সিন্ধেও আক্রমণ করতো না, হিন্দেও আক্রমণ করতো না। আমরা এখন হিন্দের আক্রমণ নিয়ে মানুষকে কি করার জন্য? উস্কে দেওয়ার জন্য। হিন্দের কিছুদিনের মধ্যে হিন্দের উপর আক্রমণ হবে। আমরা ও ভাই, যে হাদিসের মধ্যে হিন্দের আক্রমণ কথা আছে, একই হাদিসে সিন্ধের আক্রমণ কথা আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজীব মাহৌল। তো আপনারা, আমি এত কথা আপনাদেরকে বলছি, তারাবি নিয়ে এই যে প্রশ্ন উঠেছে না, অটোমেটিক্যালি আপনি কি হচ্ছেন? ডিস্টার্ব হচ্ছেন।
আমাদের যে সমস্ত ভাই আগে জোর করে হলো 20 রাকাত পড়তো, ওর 8 রাকাতে চলে এসেছে। কেন? কারণ ওর সাবকনশিয়াস মাইন্ড ওকে কনভিন্স করেছে যে 20 রাকাত না 8 রাকাত পড়লে হয়ে যায়। ঠিক আছে? আগে যে সমস্ত ভাই শবে বরাতের মধ্যে জেগে নামাজ, রাত জেগে নামাজ পড়তো, যখন আপনি এটা বলেছেন শবে বরাতের নামাজ পড়লে জাহান্নামে যাবেন, আমি বুঝি না, মানে মানুষ, গবেষণা একটা বড় জিনিস, গবেষণা, লেখাপড়া, একাডেমিক মানুষের একটা ধাঁচ থাকে। কি থাকে? ধাঁচ থাকে। আপনি উন্নতি করছেন সেটা আপনি কেমনে বুঝবেন? আপনারা মনে করেন ব্যাংকে টাকা বেশি হয়ে গেলে উন্নতি, ঠিক না? না, সেরকম না। আপনি কেমনে বুঝবেন আপনি উন্নতি করছেন? যখন দেখবেন আপনার সাথে যেই সমস্ত মানুষ থাকে তারা আপনার প্রশংসা করে, তারা আপনার সাথে বসতে চায়, আপনার সাথে তারা ইজি অনুভব করে। যখন দেখবেন মানুষ আপনাকে মহব্বত করে, মানুষ আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, দূর দূরান্তের মানুষ আপনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তো বুঝতে হবে আপনি কি করেছেন? উন্নতি করেছেন। আপনি উন্নতি করেছেন বা করছেন কি করে বুঝবেন? যখন আপনার সম্মুখে অপরচুনিটি, সুযোগ সুবিধার দরজা উন্মোচিত হয়ে যাবে। এটাও করতে চাচ্ছেন, এটাও করতে চাচ্ছেন, মানুষ আপনাকে দিয়ে এটাও করাতে চাচ্ছে, এটাও করাতে চাচ্ছে, অনেক সুযোগ, আপনি উন্নতি করছেন। এখন তো আপনারা আমার মজলিসে বসেছেন বিদায় আমি বড়, ঠিক না? কিন্তু আসল বড় কে জানেন? আসল বড় হচ্ছে যার মজলিসে বসে আপনি বড় হবেন, সে ব্যক্তি আসল বড়। ঠিক আছে না? আমরা কি বলি? আমরা অমুকের কেরাত শুনেছি, অমুকের মজলিসে বসেছি, কিন্তু এখন মাহৌল চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমার মাহফিলে আপনারা বসেছেন, অনেক মানুষ বসেছেন বিদায় আমি বড়, কিন্তু আসল বড় সেটা না। আসল বড় হচ্ছে যার মজলিসে বড় আপনি বড় হবেন, সেই ব্যক্তি আসল বড়। যাই হোক, আমি এতগুলো কথা বলতেছি, দরুদ শরীফটা আমরা মহব্বতের সাথে করব। দরুদ শরীফটা আমরা ইখলাসের সাথে চোখ বন্ধ করে আমার নবী সাল্লাল্লাহু মনে করব। সবাই মদিনা শরীফ আমরা হাঁটাহাঁটি করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক আমাদের সামনে, আমরা আমার নবীর রওজা শরীফ দেখে দেখে দরুদে পাক করছি। ভিতর থেকে টেনশন, ভিতর থেকে নেগেটিভ গ্যাস, এগুলা বের হয়ে যাবে, ভিতর থেকে দেখবেন রিল্যাক্স লাগতেছে। আসেন আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা লি আহলে বালদাতিন ফিহান নবিয়ুল মুহতাশমি। আল্লাহুম্মা, বেটা সাউন্ডটা ঠিক করে, সাউন্ড গলা ধরে যাচ্ছে, সাউন্ডটা পারফেক্ট করে না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ क्या जहन्नम अब भी न सर
मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলন ও হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ আব্দুল হক সাহেব, যিনি দোঘই হাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, সাবেক খতিব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাদে মাগরিব থেকে বোধহয় আলোচনা করেছেন আমাদের মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমাদের অত্যন্ত স্নেহের শেখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব, স্টেজ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, আমাদের সাথে যার দাওয়াতে আমি এখানে, আমাদের সম্মানিত জাকির ভাই, আমার সাথে সফর সঙ্গী হিসেবে কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা হাসান শরফুদ্দিন সাহেব সহ অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, আমরা সকলের প্রতি, বিশেষ করে সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সময় যেহেতু এমনিতে অনেক সংক্ষিপ্ত, আমরা অনেক বেশি টায়ার্ড। আজকে যে ওই হয় না জোর করে কথা বলা, আমরা এই সকাল ঢাকা থেকে বের হয়েছি, করতে করতে এই পর্যন্ত কোনো ধরনের ব্রেক ছাড়া। তা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনাদেরকে দেখে দিল খুশ হয়ে গেছে, আমি দেখে বুঝতেছি যে আপনারা শুনতে আসছেন। আল্লাহর দরবারে দোয়া করি মাওলা আমাদেরকে বলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যে মাহৌল, যে বর্তমান যে সিচুয়েশনের মধ্যে আমরা এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সিচুয়েশনটা পৃথিবীতে অনেক টাফ টাইম, কঠিন একটা সময় সামগ্রিক দিক থেকে। একে তো আমরা দিনের দিন অনেক আধুনিক হয়ে যাচ্ছি, ধর্মটা আমরা আস্তে আস্তে সাইড করে দিচ্ছি। আবার আধুনিকতার সাথে সাথে অশ্লীলতার হাওয়া, অশ্লীলতার বাতাস, সেটা সমাজের সর্বস্তরের মানুষকে এফেক্টেড করেছে, সর্বস্তরের মানুষকে এফেক্টেড করেছে। আমাদের দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতবাদ আমাদের যুব সমাজকে ফ্রাস্ট্রেটেড করছে। এহেন একটা সময়, সেই সময়ের মধ্যে এই ধরনের মাহফিলগুলো অনেক সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্ট। কিন্তু এই মাহফিলগুলো আমরা জাতির, হয় না, জাতিকে এডুকেট করা, জাতিকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়া, জাতির ভিতরে পজিটিভ ফোর্স যেটা বলে, এনার্জি আমাদের প্রত্যেকের অন্তরে। আপনারা একটু ধৈর্য ধরলে কিছুক্ষণ পরে আপনারা বুঝবেন মতো করে আসবেন। আমি তো সবার জন্য কথা বলতে হচ্ছে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন শুনেন, তো আমি সবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে একটা জায়গার মধ্যে আপনাদেরও ভালো লাগবে। আমি যে আপনাকে পজিটিভ এনার্জির দিকে নিয়ে যাব, সেটা হচ্ছে না। সবাই আমরা, আমাদেরকে বলা হয়েছে, আমিও মুফাসসিরে কোরআন, সত্যিকার কথা বলতে আমি কোন মুফাসসিরে কোরআন নই। আমি তো কোরআন ভালো করে পড়তেও জানি না, কোরআন তাফসীর কেমনে করি।
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে গত 40 বছর তার চেয়েও বেশি আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল করছি, কিন্তু আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের পেছনে নিয়ত আরেকটা। না বেটা, আপনারা ঠিক জোরে বলে দিয়েন না, এটা তো মজলিস মাহফিল, এটা তো আদবের জায়গা। আপনারা যদি ঠিক বলে উঠেন আমার মনে হবে আমি রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিচ্ছি। ঠিক বলে দিবে, আমি ভয় পেয়ে যাব। ঠিক আছে, মাহফিলের মধ্যে আমরা আওয়াজ টাওয়াজ করবো না, ঠিক আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, ঠিক বললে কোনো সওয়াব নাই। সুবহানাল্লাহ বললেও সওয়াব আছে, আলহামদুলিল্লাহ বললেও সওয়াব আছে, আমার চেহারা দেখার মধ্যে কোনো সওয়াব নাই। ঠিক আছে, তাহলে ঠিক ব্যান, ঠিক ব্যান। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো সামগ্রিকভাবে মাহল আস্তে আস্তে এমন একটা জায়গার মধ্যে চলে যাচ্ছে, দরসুল কোরআন, দরসুল কোরআন। এই দরসুল কোরআনের অন্তরালে আমি চাচ্ছি আমার আদর্শ প্রতিষ্ঠা হোক, আপনি চাচ্ছেন আপনার আদর্শ প্রতিষ্ঠা হোক। আপনি কোন আদর্শ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এ ব্যাপারে আমি ইন্টারেস্টেড না। আমি যেটা আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি সেটা হচ্ছে, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। পিছনে এই ব্যাকগ্রাউন্ড কাদের, আমি এই ব্যাপারে সামান্য করে আপনাদেরকে একটু কথা বলার দরকার আছে, যেহেতু এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে। আমাদেরকে যখন ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তো ব্রিটিশরা ছেড়ে চলে যাচ্ছে মানে আপনাকে রেখে চলে যায় না। ব্রিটিশ এখানে তার ফিঙ্গারপ্রিন্ট রেখে তারপরে গেছে। ফিঙ্গারপ্রিন্ট মানে আমি আপনাকে রেখে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে রেখে যাচ্ছি না। আমি আপনাকে ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না। তারা, আমরা আমাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছি, তারা চলে গেছে ইংল্যান্ড আমেরিকায়। সেখানে তারা কি করেছে জানেন? সেখানে তারা গবেষণা সেল তৈরি করেছে, কোটি কোটি ডলার সে গবেষণাতে খরচ করে। সেটার নাম দিয়েছে ওরিয়েন্টালিজম। কি নাম দিয়েছে? ওরিয়েন্টালিজম। আপনাদের কাছে শব্দটা অনেক পজিটিভ, রিসার্চের জগতে, গবেষণার জগতেও শব্দটা অনেক পজিটিভ। কারণ তারা জানে নেগেটিভিটিকে পজিটিভিটিতে রূপান্তর কেমনে করতে হয়। দে নো ইট, এটা তারা জানে। আমাদের ব্যাপারে দুঃখ হচ্ছে, আমরা নেগেটিভিটিকে পজিটিভিটি করব তো দূরের কথা, আমরা জানি পজিটিভিটিকে নেগেটিভিটি কেমনে করতে হয়। আপনারা বুঝতে পারছেন? তারা কি করেছে জানেন? কোটি কোটি ডলার সেই জায়গার মধ্যে খরচ করেছে। খরচ করে গবেষণা সেল তৈরি করে বড় বড় গবেষক নিয়োগ দিয়েছে। এলমে হাদিসের মধ্যে যেমন আমরা বলি না ইমাম বুখারী, ইমাম মুসলিম, তাদের ওখানেও এই ওরিয়েন্টালিজম জগতের মধ্যে ইমাম বুখারী আছে, গোল্ড জেহেদ, এই ধরনের বড় বড় নাম। কিতাবও কত সুন্দর দেখেন, দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স। দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স মানে আমার নবীর দেওয়া ফিকহের উসুল, শিকড়। কথাগুলো শুনতে খুব সুন্দর না? বলতেছে আমার নবী সাল্লাল্লাহু, কিতাবের নাম সুন্নাহ, কিন্তু সুন্নাহ আবার শুরু দিয়ে আরেকটা শব্দ লাগিয়েছে, সুন্নাহর জটিলতা। আমার নবীর জীবনী লিখেছে, হাদিসের উপর বড় বড় বই লিখেছে, ফিক উসুলের ফিকের উপর বই লিখেছে। তাদের চাওয়া, তাদের মেন্টালিটি কি? তাদের মেন্টালিটি হচ্ছে যখন তারা যাচ্ছে তখন তারা আমাদের এখানকার সিলেবাসকে দুই ভাগ করেছে। এক ভাগকে নাম দিয়েছে, এটা বলে মাদ্রাসা, এটা কি, আর এটা হচ্ছে স্কুল। স্কুলরে বাংলা করলে হয় বিদ্যালয়, মাদ্রাসাকেও বাংলা করলে কি হয়? বিদ্যালয়। যে লাও সেই কদু, এটা মাদ্রাসা। আপনি মাদ্রাসার লোকজনকে জিজ্ঞেস করেন আমি স্কুলে যাই, এটা আরবি করতে বলবেন, তো উনি বলবেন আনা আযহাবু ইলাল মাদ্রাসা। তাইলে মাদ্রাসার ইংরেজি হইল স্কুল, স্কুলের বাংলা বিদ্যালয়, মাদ্রাসার বাংলা বিদ্যালয়। কিন্তু এখানে পার্ট দুইটা হয়ে গেছে। আপনি বলতেছেন আমার এক ছেলে স্কুলে যায় আর এক ছেলে মাদ্রাসায় যায়। স্কুলের মধ্যে আপনার ছেলের সমস্ত ফ্যাসিলিটি স্কুলের মধ্যে, স্কুল বড়, মাঠ বড়, ফ্যাসিলিটি আপনার যত ধরনের
প্রয়োজন সব স্কুলের মধ্যে। আমি বেচারারে দিছেন মাদ্রাসায়, তাদের টার্গেট কি দেখেন, দুইটা আলাদা করেছে। মাদ্রাসার মধ্যে কি ঢুকিয়েছে, পুরা ফিক আমরা পড়তে পারবো না, কারণ পুরা ফিক যদি পড়ি সেখানে আমাদের ব্যাংকিং এর কথা আছে, ব্যাংকিং মুআমালাত ডিলিংস কেমনে করব, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির এটিকেটস কি হবে, আদাবুল কাজী আমাদের ফিকহের অংশ, ন্যাশনাল ল ফিকহের অংশ, ইন্টারন্যাশনাল ল ফিকহের অংশ। আপনার আইনের হেন কোনো বিষয় নাই যেটা আমাদের ফিকহের অংশ নয়, কিন্তু সব বাদ করে দিয়ে আমাদেরকে শুধু পড়ানো হয় বিবাহ আর তালাক, আমাদেরকে পড়ানো হয় মানুষ মারা গেলে কাফন কেমনে পড়াবো, আমাদেরকে দোয়া দরুদ, জাকাতের ক্ষেত্রে দুনিয়া পরিবর্তন হয়েছে না, আমরা এখনো উটের জাকাতের মধ্যে রয়ে গেছি। ইন্ডাস্ট্রি হচ্ছে, ব্যাংক হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, ট্রেডিং হচ্ছে, শত ধরনের ডিলিংস বেড়েছে, আমরা ওই জায়গার মধ্যে রয়ে গেছি। কারণ তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি 50 বছর কন্টিনিউ করে তো মাদ্রাসা থেকে ভালো পরিবার, শিক্ষিত ঘরানার ছেলে আসা বন্ধ হয়ে যাবে। অপেক্ষাকৃত যারা ফ্যাসিলিটিতে বড় হয় তারা আসা বন্ধ হয়ে যাবে। তারা আসা যদি বন্ধ হয় তো সেকুলার সোসাইটির মধ্যে ধর্মের গ্রিপ নষ্ট হয়ে যাবে। ধরেন আমরা সবাই মুসলমান, বহুত তাগড়া মুসলিম, কিন্তু আমার যিনি পলিসি মেক করে আমার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উনি পরিপূর্ণরূপে সেকুলার, বুঝতে পেরেছেন? তো উনি যখন ল বানাবেন সেখানে আমার কোনো লাইকিং ডিসলাইকিং থাকবে, কারণ আপনি সমগ্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনি মুসলিমেও দুই একজনকে রিপ্রেজেন্ট করছেন। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন? তো তাদের টার্গেট অনুযায়ী 50 বছর অতিক্রম করতে হয় নাই, 20-30 বছরের মধ্যে খাতে পিতে ঘরানা যেগুলাকে বলে, সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে নামকরা পরিবার, অভিজাত পরিবার, প্রভাবশালী পরিবার, শিক্ষিত পরিবার, অর্থবিত্তশালী পরিবার, সমগ্র পরিবার থেকে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2, এখন সেকুলার লোক যদি ইসলাম জানতে চায়, শরিয়া জানতে চায়, তারা কিভাবে জানবে? কারণ শিক্ষা ব্যবস্থা যেহেতু ফারাক করে দিয়েছে, আরবি ভাষা বিস্তৃতিকে লিমিট করে দেওয়া হয়েছে, সেই জায়গার মধ্যে ইংরেজিকে রিপ্লেস করা হয়েছে। তো এখন আমার বাবা তো আরবি জানবেন না, আমার বাবা জানেন ইংরেজি। তো আমার বাবা যদি আমার নবীর জীবনী জানতে চান, কোত্থেকে জানবেন? আলটিমেটলি ইংরেজি থেকে। ওনারা পুরা লাইব্রেরি সাজিয়েছেন, সেই লাইব্রেরি আপনি যদি তাদের পুরা গবেষণা মূল মন্ত্র আমাকে বলতে বলেন, তো আমি বলবো গবেষণার মূল মন্ত্র হচ্ছে মুসলমানদের আইনে তাদের নিজস্বতা বলতে কোনো কিছুই নাই। দেখেন কি সুন্দর করে স্লো পয়জনিং করছে। মুসলমানদের আইনে তাদের নিজস্ব স্বকীয়তা বলতে কোনো কিছু নাই। তারা ইহুদির আইন, খ্রিস্টানদের আইন, রোমানদের আইন, তখনকার যুগে আইয়ামে জাহেলিয়তের আইন, হ্যাঁ, সিমেন্ট এক জায়গায়, বালি এক জায়গায়, মিস্ত্রি আরেক জায়গায়, সব কিছু নিয়ে আর একটু ঘষা মাজা করে তাদের মধ্যে এক ব্যক্তির নাম শাফেঈ, তারা বলতেছে এ হইল প্রধান আর্কিটেক্ট, এই ঘটনার পেছনে প্রধান কারিগর তিনি। এই বিষয়গুলোকে সাজিয়ে মুসলিম আইন বলে চালিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন মাযহাব নাই, কেন মাযহাব মানবো, এই কথা কোত্থেকে আসছে? এখন বুঝতে পারতেছেন? আপনি মাযহাব নাই বলছেন না তো, আপনি বলতেছেন ফিকহে ইসলামী নাই। মূল আওয়াজ আপনারও না, আপনি যে যুক্তিগুলা দেন একই যুক্তি ওরও দেয়। ওরিয়েন্টালিস্ট কি বলি তাদেরকে?
ইসলাম এন্ড ওরিয়েন্টালিজম একটা বই আছে, গুগলের মধ্যে আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন অবশ্যই পড়বেন বইগুলা। তারপর আপনারা জানতে পারবেন এখন যে সিচুয়েশনে আমরা ফেস করছি সেটার পিছনে কি কি জিনিস দাঁড়িয়ে আছে। আমি ব্যাকগ্রাউন্ড গুলো শুধু আপনাদেরকে বলছি। একদিকে এই ইংরেজির বই পড়ে আমাদের যারা মডার্ন, আমাদের যারা টকশো করে, স্বাভাবিক ওনাদের কাছে তো অন্য কোনো অপশন নাই। ওনারা যখন এই বইগুলা পড়েন তো নাম কি প্রফেট মোহাম্মদ, তো উনি প্রফেট মোহাম্মদ আর কি। তো যিনি পড়েন ওনার কাছে তো আমার নবীর জীবনীতে এটা শুধু পড়ার বিষয় না, আমার নবীর জীবনী পড়তে হলে অন্তত দুইটা জিনিস লাগবে। দিলবরা এশক লাগবে, দিলবরা এশক লাগবে, চিন্তার গভীরতা লাগবে। আপনি যখন আমার নবী মক্কা শরীফে হাঁটছেন এই বিষয়গুলো বইয়ে পড়বেন, তো ওই মক্কা শরীফে আপনিও ফিল করতে হবে আপনিও নবীর পিছনে পিছনে আছেন। এটা তো শুধু আপনি শিলপাথরের পড়া না, এটা আমার নবীর জীবনী পড়ছেন। কিন্তু তাদের লিখনির মধ্যে তো ওই আদব নাই। তারা চাইতেছে ধর্ম পড়বে কিন্তু ধর্মের বিষয়ে কোনো আবেগ থাকবে না। যদি আমার নবীর আবেগ না থাকে তো কিসের আবেগ? আপনি বুঝতে পেরেছেন? তখন আপনি বাংলা হবে আফগান, কি কি বলেন না, কি বেটা এটা, হ্যাঁ আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। তালেবান হওয়ার কোনো দরকার নাই। আপনি যদি তালেবান হতে ইচ্ছা করে হয় সৌদি আরব চলে যান, নতুবা আফগানিস্তান চলে যান। এই সমস্ত কথাবার্তাগুলো বলে ইন্টারন্যাশনাল মিডিয়া, বাংলার জমিনে আমাদের অবস্থান দুর্বল করে দেওয়া হয়। আপনি তো বেটা 3 রাস্তার মোড়ের মধ্যে ওখান থেকে বেরো হবেন না। আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। যদি আমার নবী তালেবানি করবেন তো আমার নবীর ধর্মের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকা হয় কিভাবে? আপনারা বুঝতে পারছেন আমাদের দ্বীনের ক্রাক্স কি, মূল বিষয় কি আমাদের দ্বীনের? তাওহীদ। আমি আকাইদি কথা বলছি না। আমার আল্লাহ দ্বীনকে কোন জায়গা দিয়ে নিয়ে যেতে চাচ্ছে? যে সোসাইটির 15 লক্ষ মানুষের মধ্যে 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন না, সেই সোসাইটির মেসেজের শুরু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সবকিছু চলে এসেছে না? রিডিং এসেছে, রিডিং এর পারপাস এসেছে, বায়োলজিও এসেছে, অথবা এমব্রিওলজিও বলতে পারবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন, এমব্রিওলজি চলে এসেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, রিসার্চের কত এসেছে। 4-5টা আয়াতের মধ্যে আপনি যদি দেখেন, পড়েন, মাওলা আমি যদি পড়ি তো আমার পারপাস কি হবে, কি কারণে পড়বো, এই জায়গার মধ্যে বিসমে রাব্বিকা বলে আমার আল্লাহ মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মূল কি হবে সেটা কোরআনের মেসেজের 2য় শব্দের মধ্যে উল্লেখ করেছেন। সায়েন্স পড়েন বিসমে রাব্বিকা, বিসমে রাব্বিকা। আর্টস পড়েন, কমার্স পড়েন, বায়োলজি পড়েন, এমব্রিওলজি পড়েন, ফিজিক্স পড়েন, ম্যাথ পড়েন, যেটাই আপনি পড়বেন আপনার পড়ার মূলই হবে বিসমে রাব্বিক অথবা লিআজলে রাব্বিক। আপনারা বুঝতে পেরেছেন? আমি যা কিছু পড়বো আমার আল্লাহর জন্য পড়বো। তাইলে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল ডিসাইডেড হয়ে গেছে না? আমি টাকার জন্য না, টাকা বানানোর জন্য না, নাম বানানোর জন্য না, ঘর বানানোর জন্য না। কেন পড়বো? বিসমে রাব্বিক। তো যেই দিনে প্রথম ওহী ইকরা, আপনি বলতেছেন আমরা হব তালেবান, কি কি আফগান, বাংলা হবে আফগান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ধর্মের কিছু মূল বিষয় দেখেন, এই মেসেজ থেকে শুরু করে আপনি সৃষ্টির শুরুতে চলে যান। যখন আমার আল্লাহ আদম সৃষ্টি করেছেন তখনও কি ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। যখন সৃষ্টির শুরু
আদম আলাইহিস সালাম মানে আমাদের মানবের শুরু আদম আলাইহিস সালাম, সেই আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও আমার আল্লাহ বলছেন কি, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। এখন আসমা কুল্লাহা বলতে আল্লাহর মুরাদ কি আল্লাহ জানেন, সেখানেও জানার কথা। তো আল্লামা আদম আল আসমা থেকে যদি আপনি ইকরা পর্যন্ত আসেন, যারা এই মেসেজ নিয়ে এসেছেন তাদেরকে নবী বলে। কি বলে? নবী এবং রাসূল। নবী শব্দের মূলের মধ্যে যদি ঢুকেন, হামজা দিয়ে পড়েন আর হামজা ছাড়া পড়েন, নবী পড়েন অথবা নবী পড়েন, মাদ্রাসার ছাত্ররা বুঝবে ফাইল বা মানা মাফউল। আমরা তো অত কিছু বুঝি না একেবারে সাধারণ ছাত্র হিসেবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হয় মুআল্লিম নতুবা মুআল্লাম। উনি নিজে আল্লাহর পক্ষ থেকে শিক্ষিত, অথবা আল্লাহর পক্ষ থেকে আপনাকে অদৃশ্যের বিষয়ে শিক্ষা দান করার জন্য শিক্ষক। আমি ক্রাক্স বলেছি না, ক্রাক শব্দটা বোঝানোর জন্য আপনাকে এই কথাগুলা বলছি। নবী, এরপরে নবীর নবুয়তি জিম্মাদারি যদি দেখেন, এটাকে বলে চারটা নবুয়তি জিম্মাদারি, প্রধান জিম্মাদারি। কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত আপনাকে পড়ে শোনান, আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া, সেটার সংরক্ষণ করা। ওয়া ইউযাক্কিহিম, আপনার পরিশোধন করা, চারিত্রিক পরিশোধন, নৈতিক পরিশোধন করা। কেন? কারণ আপনি মানুষ হিসেবে আপনি না ফেরেশতা, নিরা ফেরেশতাও না, কিন্তু ফেরেশতার কিছু জিনিস আপনার ভিতরে আছে। আপনি নিরা শয়তান না, কিন্তু শয়তানের শয়তানিয়ত আপনার ভিতরে আছে। আপনি নিরা হাইওয়ান গরু ছাগল না, কিন্তু হাইওয়ানের হাইওয়ানিয়ত আপনার ভিতরে আছে। কারণ আমার আল্লাহ জিনকে জিনের মতো করে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, পশু পাখিকে পানি দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, শয়তান জিনকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন। তো মাওলা আমার সৃষ্টির সময় কি কি জিনিস ব্যবহার করেছেন? সব ব্যবহার করেছে। আমাকে অ্যান্টিবায়োটিক বানিয়েছে। কি বানিয়েছে? অ্যান্টিবায়োটিক। আমার উপাদানগুলোর মধ্যে আল্লাহ পানিও রেখেছেন, মাটিও রেখেছেন, আগুনও রেখেছেন। আমার আল্লাহ আমার সৃষ্টির ভিতরে আমার আল্লাহ নূরও রেখেছেন। আপনি মাটি নিয়ে এক পাশে চলে যাইতেছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এত সহজ। আপনি রূহে তাফসীর যে আন্দাজে করে ফেলতেছেন, এত সহজ। কি বলবেন রূহি? কি জিনিস বের হয়ে যায় আপনার কাছ থেকে, যে কারণে আপনি লাশ। সেটা দেখতে কেমন, কোথায় থাকে, কোত্থেকে আসে, কোথায় চলে যায়, আপনার শরীরের মধ্যে কোথায় আছে সেটা। এখানে ধরলে এখানে ব্যথা, এখানে ধরলে এখানে ব্যথা। রু থাকে কই, দেখতে কেমন, কোত্থেকে এসেছে, কোথায় যাবে, কিভাবে বের হলো, বের হয়ে গেছে এতগুলা মানুষ দেখলাম না। যে কিছু জিনিস আপনারা যেভাবে সহজ করে বুঝিয়ে ফেলেন, আসলে কি এটা এত সহজ? বাস আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার আল্লাহ রূহ দান করেছেন। ইনসান সব কিছুর কম্বিনেশনের মাধ্যমে ইনসান। সে কারণে মানুষ নিরা ফেরেশতা না, কিন্তু মানুষের ভিতরে ফেরেশতার কিছু বৈশিষ্ট্য আল্লাহ রেখেছেন। আমরা বলি না ওদের ছেলেটা, আরে মানুষ দেখতে মানুষ হলো, নিরা ফেরেশতা। আবার একই অপোজিট বলি, আরে বলিয়েন না, দেখতে মানুষ, নিরা শয়তান। আমি যখন মাদ্রাসার মতো জায়গায় ছোট ছোট বাচ্চাদের সাথে এই হাইওয়ানের আচরণ করব, ওই ব্যক্তি মানুষ কি মনে হয়? মানুষ। যখন আপনি রেপের সাথে সংশ্লিষ্ট, আপনি মানুষ। আপনি যখন রাস্তার মোড়ে সাদা দাড়িওয়ালা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, মানুষ। এটা মানুষের পক্ষে করা সম্ভব? আপনি এক সিগনেচারে 100 কোটি টাকা খায়া ফেলছেন মানুষের। মানুষ দেখছেন মানুষ কত ধরনের।
আমরাই তো। আল্লাহ মানুষকে নিরা হাইওয়ানও বানান নাই, নিরা ফেরেশতা বানান নাই, নিরা শয়তান বানান নাই, সব কিছুর কম্বিনেশনে মানুষ। সেই জন্য মানুষকে ঘষা মাজা করতে হয়। কারণ মানুষের শহরের মধ্যে মানুষ হচ্ছে, আপনাদের এই এলাকার নাম কি? দোগই। মানুষ হচ্ছে দোগই এলাকা। দোগইয়ের মধ্যে কি সব ভালো মানুষ থাকে? না। আমি যেমন দোগই এলাকার মধ্যে সব মানুষ ভালো হয় না, আমার এই দোগই এলাকার মধ্যে সব মানুষ ভালো না। এখানে কেউ আছে অসম্ভব বদ, সেটাকে আমরা নফসে আম্মারা বলি, লা আম্মারাতুম বিসু। এখানে হিংসা, অহংকার, মারামারি, অশ্লীলতা, বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে? আদতের মাধ্যমে। কিভাবে? আদতের মাধ্যমে। আমার কথাবার্তা, চাল চলন, উঠা বসা। আরেকটা যদি এই জায়গার মধ্যে আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, দেখবেন চেহারার মধ্যে বেশি উঠবে। যতই সুন্দর হন, আপনার চেহারা বিদ্যুটে হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার চেহারা বিকৃত হবে। এটা আমার নবী ওসিলায় আল্লাহর পক্ষ থেকে খাস একটা নিয়ামত উম্মতে মুহাম্মাদের উপর। কারণ এই যুগে আমরা তো আর মুনাফিক চিনতে পারবো না। আমি যে, যদি আমিও মুনাফিক হই, আমাকে বোঝা যাবে। আমি জেনেও মুনাফিক হইতে পারি, না জেনেও মুনাফিক হইতে পারি। মুনাফিক দুই ধরনের। আমলের মুনাফিক কখনো চেহারা বিকৃত হয় না। মিথ্যা বলা, ওয়াদা করলে ভঙ্গ করা, তুমি না খানা, আমানতের খেয়ালত করা, ওয়াইজা খাসামা ফাজারা, পরস্পর যখন ঝগড়া হয় অসভ্য ভাষায় গালিগালাজ করা। এই আমলের যেই কাজ, সেটার মাধ্যমে চেহারা বিকৃত হয় না। কিন্তু একটা কাজের মাধ্যমে চেহারা বিকৃত হয়, সেটা কোনটা? সেটা হচ্ছে শানের সালতের ব্যাপারে। যদি আমার ভিতরে, উর্দুর মধ্যে একটা শব্দ আছে, ঘুটন মেহসুস হোনা। ক্যা মেহসুস হোনা? ঘুটন। হ্যাঁ, মানে আমি আমার নবীর নাম, প্রশংসা, সেটা ভিতর থেকে নিতে না পারা। নাম শুনলে আমি বেদাত বেদাত, শিরক শিরক গন্ধ পাওয়া। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোর মাধ্যমে এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ আলাদা সূরা, কাফেরুন ছোট সূরা, মুনাফিকুন কি ছোট সূরা? মুনাফিকুন অনেক বড় সূরা না? শুরু কিভাবে হচ্ছে দেখেন, ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হাবিব, মুনাফিক যখন আপনার কাছে আসবে, কসম করে বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। দেখছেন, আমার আল্লাহ বলছেন, হাবিব আমিও জানি আপনি আল্লাহর রাসূল, আমি এও জানি এই মুনাফিকরা মিথ্যুক। এখন মুনাফিক বিষয়টা এটা এখানে লেখা থাকে না, এটা হচ্ছে একটা মাইন্ডসেট। মাইন্ডসেটটা কিরকম? মাইন্ডসেটটা হচ্ছে, আমি সিম্পল ভাষায় আপনাদেরকে একটু বুঝাই। এটা হচ্ছে ইমানের বাউন্ডারি। গেটের মধ্যে ফেরেশতা দাঁড়ানো, আপনি বলতেছেন আমি ঢুকতে চাই, ফেরেশতা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আপনি মনে করতেছেন দূর পড়ে ফেললে আর কি, কেউ কি দেখতেছে? হ্যাঁ, আমাদের কাছে আমাদের অনেক হিন্দু ভাই আসে, আমি তাদেরকে বলি, দেখো কলমা পড়ার কোনো দরকার নাই বেটা, সহযোগিতার জন্য আসছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন না? আমার আল্লাহ সহযোগিতা করার সময় জিজ্ঞেস করে কে মুসলমান কে অমুসলিম? ঠিক আছে, তো আমার আল্লাহর রুবুবিয়তের ফেজে যারা ফেজ প্রাপ্ত, তারাও কখনো আইডেন্টিটি খুঁজে না। ঠিক আছে, তাহলে তোমার কালমা পড়তে হবে। তোরা কি করে? এ টাকার জন্য আসলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুঝতে পারছেন? তো এখন কিছু পড়া নিয়ে এখান থেকে, কিছু পড়া নিয়ে এখান থেকে। এক ব্যক্তি ধর্ম কবুল করেছে, ইসলাম কবুল করেছে। আমি যখন আমি এই কথাগুলো বলার সময় 2-3 জনের চেহারা আমার চোখে ভাসতেছে। আমি জানি ওরা মুসলমান, কিন্তু ঘরের মধ্যে বলতে পারতেছে না, হয়তো কি খাইবো, বুঝছেন না? তো এখন মুখে মুখে কলমা পড়তে পারতেছে না, কিন্তু ভিতরে তো মুসলমান। এদের ব্যাপারে ফতোয়া কি? এদের ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন, এরা মানুষের কাছে কাফের, আল্লাহর দরবারে মুসলিম। আরেক ব্যক্তি ভিতরে ঈমান নাই, বাইরে আছে, এই ব্যক্তি মানুষের কাছে মুসলিম, আল্লাহর দরবারে কাফের। তো মাইন্ডসেট কি? মাইন্ডসেট এই তো ঢুকছে বিসমিল্লাহ করে, হ্যাঁ ঢুকে গেছি, যে কোনো কারণে ঢুকছে। এখন
কিছু ফেরেশতা বলতেছে, আসেন আসেন, এই জায়গার এই ঘরের মধ্যে নবী বসা আছে, একটু দেখা করে আসেন। এই আবু বকর সিদ্দিক আর যুলখুয়াইসার আত-তামিমি, এই দুইজনের মাইন্ডসেটের ফারাক হচ্ছে, যদি সাহাবিয়ত থাকে, কি থাকে? সাহাবিয়ত। তো তুমি শুধু এতটুকুন বলবে যে এই ঘরের মধ্যে নবী আছে। সাহাবিয়ত থাকলে যদি পা না থাকে তো সিনা দিয়ে হলো শেষরাইয়া আমার নবীর দরবারে যাবে। আর যদি খারেজিয়ত থাকে, মাথারে এমনি মাইরা সামনের দিকে চলে যাবে, আরো বলবে যে কলমা পড়ছি হয় নাই, আবার নবীর কাছে যাইতে হবে। আমি বলতেছি না, কোরআনে মাইন্ডসেট বর্ণনা দিয়েছে। এটা যদি আমার কাছে থাকে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব, এবং আল্লাহর দরবারে এও ক্ষমা চাইবো যে আমার ছেলে সন্তানদের মধ্যে আল্লাহ যেন এই জিনিসটা না দেয়। আমার আল্লাহ বলছেন, ইজা জাআকাল মুনাফিকুন ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম, যদি তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, ঘরের মধ্যে নবী আছে তো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, নবী তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তারা কি করবে জানেন? লাওয়াউ রুউসাহুম, মাথারে এমনে ঝাঁকুনি মাইরা, ওয়াহুম মুস্তাকবিরুন, অহংকার প্রদর্শন করবে। মানে কলমা পড়ছি হয় নাই, এখন কি আবার নবীর পূজা করতে হবে? এই জবান খারেজিয়তের জবান, এটা সাহাবিয়তের জবান। সাহাবিয়তের জবান তো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সাহাবিয়তের জবান। সাহাবিয়তের জবান তো ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা। সাহাবিয়ত তো আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে বলা, আনাস, আমার কাছে যদি আমাদের নবীর একটা চুল মুবারক থাকতো, সেটা আসমান জমিনের মাঝখানে সমস্ত সম্পদ থেকে আমার কাছে উন্নত সম্পদ হতো। সাহাবিয়ত তো আমার নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে মুখে লাগানো। আপনারা বুঝতে পেরেছেন? নবীর ব্যবহৃত অজুর পানি বুকে বুকে লাগানোর জন্য এশকের দরকার হয়। এটা এশক বাদে সম্ভব না, কারণ শরীয়তের ফায়সালা ক্লিয়ার। শরীয়ত কি বলেছে? শরীয়ত বলেছে ব্যবহৃত অজুর পানি যদি ব্যবহার হয়ে যায় তো এটা তো পবিত্র না। আপনারা বুঝতে পেরেছেন? আর আমরা নূর মাটি পাগল হয়ে যাচ্ছি। ও ভাই, আপনি যেটা মনে করছেন যদি সেটা হয়, আমার নবীর ঘামের মধ্যে দুর্গন্ধ থাকার কথা না? বলেন তো দেখি। এখন আমি আপনাকে এগুলো তো যদি আমি খুঁজে খুঁজে হাদিস বলতাম, তাইলে তো আপনি বলতে পারতেন খুঁজা খুঁজা হাদিস বলতেছি, বুখারী মুসলিম শরীফের হাদিস না। আমি এও জানি, লিখে রাখেন, আজ থেকে 10-15-20 বছর যাওয়ার দে এই সমস্ত হাদিস বুখারী মুসলিম থেকে তুলে দেওয়া হবে নতুন পাবলিকেশনের মধ্যে, বেদাত এবং শিরকের নাম দিয়ে। আজীব মাহৌল। আপনি সিম্পল একটা কথা যদি চিন্তা করেন, উম্মত কেউ মাটির দিকে দৌড়াইতেছে, কেউ, আমাদের কাছে ওয়াজ নাই আর কিছু, এত বড় কোরআন, এত বড় কিতাব, কত কথা এখান থেকে বলতে পারতাম, কোনো ওয়াজ নাই। আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো এতটুক পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছে, আমার এখানকার এক ভাই। তা আমি বলছি তাইলে মোহাম্মদ রসুল্লাহ লেখেন দেখি। লেখেন, এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রসুল্লাহ, এটা লেখেন। তো লিখছে মোহাম্মদুন রসুল আল্লাহ। তাহলে নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? মোহাম্মদুর রসুল্লাহ। তো রসুল আগে না আল্লাহর আগে না? তো এখানে কি করবেন? তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবে। আপনাদেরকে এগুলো বলছে কে যে আল্লাহর নামের? আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, হে মানুষ, আমার শুকরিয়া আদায় করবি এবং তোর মা বাবার শুকরিয়া আদায় করবি। শুকরের মধ্যে শিরিক হয়েছে না? শরিক হয়েছে। শুকরের মধ্যে শরিক হয়েছে, শিরিক হয়ে গেছে। সকল শরিক কি শিরিক হয়ে যায়? আমি কিছুদিন আগে কুমিল্লা বড় কামিল মাদ্রাসায় বলেছি, শিরিক বলছেন তো দাঁড়িয়ে আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে। জাতের ক্ষেত্রে হয়েছে, সিফতের ক্ষেত্রে হয়েছে, আফআলের ক্ষেত্রে হয়েছে। আপনারা বুঝতে পারেন? যাই হোক, সেটা আরেক রাস্তা। সেই কারণে এত সহজ হয় না সবকিছু। নবীর ঘাম মুবারক, আপনি বলেন তো দেখি, ঘামের মধ্যে সুখ, আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবী বাদে এক ব্যক্তির নাম বলেন তো যার ঘাম সুগন্ধযুক্ত?
এখন ঘামকে আপনি আতর হিসেবে ব্যবহার করার জন্য যিনি নিচ্ছেন উনি আমাদের আম্মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে ঘাম থেকে সুগন্ধি আসতো। এখন প্রশ্ন হচ্ছে, মাটির শরীর থেকে ঘাম বের হলে, বুঝতে পেরেছেন, আমার নবী বাসার কোনো সন্দেহ নাই, সব ব্যবহার হয়েছে, কিন্তু নূর, আমার নবীর নূরের যেই তাজাল্লি, যেই নূর আমার নবীকে দান করা হয়েছে, সেই নূরের সুবতে থাকতে থাকতে মাটির ভিতরে যে লাতাফত তৈরি হয়েছে, জানি না সেটা আম্বিয়ায়ে কেরামের নূরের মধ্যে ছিল কিনা। আমার নবী যখন মেরাজের মধ্যে সফরে যাচ্ছে, বুরাকের মধ্যে বসে নাই। সাইন্টিফিকলি লজিক্যালি চিন্তা করেন, বুরাক অথবা বুর্রাক, এটা বারকুনের বহু বছর। বারকুন মানে একটা লাইট, বুর্রাক মানে মাল্টিপল লাইট। দুনিয়ার একটা লাইটের গতি কিরকম? সেকেন্ডে কোথায়? হাজার হাজার মাইল দূরে না? তো দুনিয়ার লাইট যদি এক সেকেন্ডে এরকম যায়, তো আমার আল্লাহর দেওয়া ডিভাইন লাইট, এটার দূরত্ব কিরকম হবে? ইটস আপ টু ইয়োর্স। এখন এটা যদি একটা লাইট না হয়ে মাল্টিপল লাইট হয়, এবার এটার দূরত্ব কি হবে আপনারা চিন্তা করে দেখেন। সেই বুর্রাকের মধ্যে যাকে বসানো হচ্ছে, উনি যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিরেট মাটি হইতো, বসলো কেমনে? কেন আমরা এগুলার মধ্যে উম্মতকে রেখে দিয়েছি? আপনার বুঝতো, আপনার বুঝ নিয়ে আপনি থাকেন, আমার বুঝ নিয়ে আমাকে থাকতে দেন। হয় আপনার দলিল শক্ত, নতুবা আমার দলিল শক্ত। দলিল আপনারও বুঝ আছে, আমারও বুঝ আছে, কিন্তু উম্মতকে ডিস্টার্ব করার কোনো দরকার তো নাই। এগুলা নিয়ে কি আমাকে প্রশ্ন করা হবে? মানে এটা নিয়ে কোনো জায়গায় আমাকে প্রশ্ন করা হবে? কবরে, হাসরে আমার নবী জিজ্ঞেস করেন, করবেন, বলতো বেটা আমাকে আল্লাহ কি দিয়ে বানাইছে? কিন্তু আমি আপনাকে জাস্ট কিছু জিনিস অ্যাওয়ারনেসের জন্য বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত অজুর পানি, আচ্ছা ব্যবহৃত পানি বাদ দিলাম, থুতু মোবারক, থুতুতে গন্ধ হয় না? থুতুর গন্ধ যদি আপনি ফাদালাকা বিহা, ফাদালাকা, আপনারা লোশন করেন না? লোশন, তো লোশনের মধ্যে ফাদালাকা করেন না? আপনি যদি আজকে নিজের থুতু নিয়ে দালাকা করেন তো দেখি। ভেরি সিম্পল প্রশ্ন। এখন সাহাবী আমার নবীর থুতু না তো শ্লেষা মুবারক, নুখামা, ঘষে বুকে সিনাই লাগাইতেছে, সেখানে আবার সুগন্ধ বের হচ্ছে। আজব বিষয় না? কনসেপ্ট অফ নবুওয়া। সেই কারণে আমাদের উলামায়ে কেরামের মজলিসে বসে, উলামায়ে কেরামের লিখিত কিতাবে আমরা আগে আমাদের নবুয়তের কনসেপ্ট ঠিক করি। কারণ নবুয়তের কনসেপ্ট যদি ঠিক না হয়, তো নবুয়তের সাথে আপনি ডিল করতে পারবেন না। তখন নবুয়তকে আপনি নিজের মতো মনে করবেন, যেটা হচ্ছে এখন। কনসেপ্ট অফ নবুওয়া, আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুয়ত বলে কাকে, এটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের অনেক মাসলা মাসাইল ঠিক হয়ে যাবে। বাবা কাকে বলে, এটা আমাকে কনসেপ্ট অফ ফাদারহুড, এটা ওয়েস্টার্ন কালচারে, ইস্টার্ন কালচারে অনেক ধরনের ফারাক আছে না? আপনি আমাদের এই দেশের কালচারে বাবাকে নাম ধরে ডাকতে পারবেন? পারবেন? করে দেখিয়েন একদিন, বেশি পণ্ডিতি করে। আমি যেখান থেকে এসেছি এটা একটু রাখবেন, এটা জায়গা আবার ফেরত আসবো আবার। তাহলে নবুয়তের মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এতগুলা কথা বলছি, শুধু আদত পরিবর্তন কাকে বলে? দেখতে সবাইকে মানুষ মনে হয়, কিন্তু আমার হিংসা, আমার অশ্লীলতা, আমার অহংকার দেখতে আমাকে নজরে আসতেছে না। এটা আমার আদতকে তৈরি করে, এটা আমার কথাবার্তা, চাল চলনে, আমার হাত নাড়ানিতে, চোখে এটা প্রকাশ পাবে। আপনারা বলতেছেন না মানুষটা অহংকারী, কেমনে বুঝছেন? অহংকার কি দেখা যায়? অহংকার দেখা যায় না। অহংকার তো আপনার ভিতরের, এটাকে বলে স্টেট অফ ইয়োর মাইন্ড, এটা আপনার ভিতরের একটা জগৎ। ওই যে দোগই এলাকার, নফসের ঘর, বুঝতে পেরেছেন, যেখানে চোর ডাকাত সব মিলেমিশে একসাথে থাকে, সেই এলাকার একটা চোরের নাম হচ্ছে হিংসা। দেখা যায় না, কিন্তু আমি আপনার কথায় অ্যাটিটিউড, অ্যাপ্রোচে বুঝতে পেরেছি হিংসা বেশি। আপনার চোখ, আরেকজন বলছে হুজুর বেশি অশ্লীল, তো অশ্লীলতা কি চোখে দেখা গেছে? দেখা যায়।
আপনার চোখের চাহনি যখন পাগলা ঘোড়ার মতো হবে, যে কেউ বুঝতে পারবে আপনার ভিতরে অশ্লীলতা বেশি। বুঝতে পেরেছেন? কাপড় পরিবর্তন করা সহজ, আদত পরিবর্তন করা অনেক কঠিন। আদত মাদ্রাসায় পরিবর্তন হয় না। যদি আদত মাদ্রাসায় পরিবর্তন হইতো তাইলে তো বিসমিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আদত খানেকার মধ্যে একজন বুজুর্গের সুহবতে পরিবর্তন হয়। খানেকার মধ্যে একজন বুজুর্গের সুহবত তথা সঙ্গের মাধ্যমে পরিবর্তন হয়। কিভাবে? বুজুর্গ যাকে বলছি, উনি পজিটিভ ফোর্স, পজিটিভ এনার্জি, ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আরেকটা পজিটিভ এনার্জির সুহবতে বসেছেন, তাহাজ্জুদ পড়েছেন, মানুষকে সহযোগিতা করেছেন, খৌফ, খশিয়ত, তাকওয়া, তাওয়াক্কুল, ওয়ারা, রেদা সবকিছু মিলে ভিতরের জগতের এনার্জির লেভেল অনেক হাই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনারা ভিটামিন ডি খান না? ডি, হ্যাঁ, ভিটামিন ডি এর ছোট্ট একটা ট্যাবলেট ইংল্যান্ডে পাওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার ভিতরে বলে 14,000 পাওয়ার। কি পাওয়ার? 14,000 পাওয়ার। এতদিন আপনি উঠতে পারতেছেন না হাঁটুর ব্যথা, একটা খাইছেন, সকাল হতে হতে জান এসে গেছে। কেন? জিনিস ছোট কিন্তু জিনিসের ভিতরে এনার্জি লেভেল অনেক হাই। তো আল্লাহর যারা বুজুর্গানি দিন, আলেমে রাব্বানি, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরও এনার্জি লেভেল অনেক হাই হয়ে থাকে। আমি যখন এই কথাগুলো বলবো ভণ্ডামির দিকে যাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আমি বুঝি আমাদের এখানে বেড়ে গেছে জিনিসগুলা, কিন্তু আমি ওগুলোর কথা বলতে তাহলে তো আপনি মুসলমানও খুঁজে পাবেন না। আছে এখানে মুসলমান খুঁজে বের করার মতো? ইন্না লিল্লাহ। আমি নিজেও তো প্রতারণা করি, ধোঁকাবাজি করি, মিথ্যা বলি, অহংকার করি, হিংসা করি, মানুষকে গালি দেই, ধাক্কা মারি, বাচ্চাদের দুধে মিক্স করি, মাদ্রাসার ছেলেগুলোর সাথে অসৎ আচরণ করি। কোন কাজটা আমি করি না? যেই কাজগুলো আমরা করি, সেই কাজগুলো করার কারণে পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। শোয়েব আলাইহিস সালামের কওম বলেন, লূত আলাইহিস সালামের কওম বলেন, কিন্তু আল্লাহ আমাকে এখনো জমিনের উপরে রাখেন নাই। কেন? আমার সাথে কি আল্লাহর আত্মীয়তা বেশি? সেটা কার কারণে? সেটা আমার নবীর কারণে। তো দুই আমিনের কারণে উম্মত বেঁচে গেছে। একটা উজুদে মুস্তাফা, ইস্তেগফারে মুস্তাফা এবং ইস্তেগফারে উলামায়ে রাব্বানি, মুমিনের ইস্তেগফার। আপনারা বুঝতে পেরেছেন? কিছু জিনিস দেখা যায় না। এই ধরনের এনার্জেটিক লোকের সোহবতে যখন বসবেন, আপনি ভিতর থেকে ফ্রেশ হয়ে যাবেন। কেন? আপনি বুঝবেনও না আপনার ভিতরের জগতের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। তরঙ্গ তৈরি হয়েছে কেন? কারণ আপনি একটা চুম্বকের সংস্পর্শে বসেছেন। পেরেক যখন চুম্বকের সাথে থাকে, 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন যেতে না যেতে চুম্বক পেরেকের মধ্যেও চুম্বকের বৈশিষ্ট্য ট্রান্সফার হয়ে চলে আসে। নজরে এসেছে? আসে না। ঠিক সেভাবে মুমিনের সিনার ভিতরে আল্লাহ খাস নূর দান করে। সায়েন্স যেটাকে পজিটিভ এনার্জি বলে, এই ধরনের এনার্জেটিক লোকের সামনে যখন আপনি বসবেন, অটোমেটিক্যালি আপনার সিনার ভিতরও পরিবর্তন শুরু হবে। এই জন্য ওয়াজ আর বক্তব্যের মধ্যে ফারাক আছে। বক্তব্যের মাধ্যমে কোন একটা বিষয় আলোচিত হয়, মানুষের জীবন পরিবর্তন হয়। ওয়াজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। বক্তব্যের জন্য শুধু জ্ঞান দরকার, ওয়াজের জন্য জ্ঞানের সাথে সিজদাও দরকার। সিজদাও দরকার। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমি ক্র্যাক্স বুঝাতে গিয়ে বলেছি ইয়াতু আলাইহিম আয়াতি, কেন ওয়ায়ুযাক্কিহিম, কেন আমাদেরকে পরিশোধন করতে হয়। এরপর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের জ্ঞান শিখানোর জন্য আমার নবীর আগমন। 4টা প্রফেসিক রেসপন্সিবিলিটিস, নবীদের মূল দায়িত্ব: তিলাওয়াত, তাজকিয়া, তালিম। এক কথায় যদি বলি, তালিম এবং তারবিয়া, তালিম এবং তারবিয়া।